আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা লাভ ক্ষতির যে অঙ্কগুলো থাকে বিভিন্ন চাকরি পরীক্ষায় যেগুলো আসে, সেই ধরনের অঙ্কগুলো আর কি বেসিক থেকে আমরা করার চেষ্টা করব, যাতে করে বেসিক থেকে আমরা হার্ড লেভেলে যাব, যাতে করে আমরা বুঝতে পারবো যে এর ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে হার্ড লেভেলে যাব। এর ফলে কি হবে, আমরা জিনিসটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবো এবং শিখতে পারবো। তো লাভ ক্ষতির যে অঙ্কগুলো, এগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হবে। তো এই ধারাবাহিকতা মেনটেনের মাধ্যমে আপনারা পার্ট বাই আকারে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। তো এটা আমার প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আমি চেষ্টা করব 5টি অঙ্ক করার, এবং প্রত্যেকটা ভিডিওতেই আমরা 5টি অঙ্ক করে সমাধান করব। তো প্রথম অঙ্কটা আমরা শুরু করি। যে এখানে বলছে যে একটি জিনিস 650 টাকায় বিক্রয় করায়, মানে একটা প্রোডাক্ট আছে যেটা বিক্রি করছে 650 টাকায়, বিক্রয় করে 12% লাভ হয়েছে। তার মানে এই 650 টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করছে, লাভ হয়েছে কত? 12%। তার মানে আমরা একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা জিনিসের যে ক্রয় মূল্য, সেটা সবসময় 100% হয়। 100% সমান সমান ক্রয় মূল্য। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি যে একটি ফুটবল কেনা হয়েছে 700 টাকা দিয়ে, তাহলে এই 700 টাকা সমান সমান কি হবে? 100%। এই 100% সমান সমানই হচ্ছে 700 টাকা। তো এখানে যেহেতু বলছে যে 650 টাকায় বিক্রয় করার 12% লাভ হয়েছে, তার মানে কি আমাদের এই 650 টাকা সমান কত? 650 টাকা সমান সমান 100% যোগ 12% সমান সমান কত? 112। এই 650 টাকার রেশিওটা সমান সমান 112 সমান সমান 650। সরি, দুঃখিত, 550, 560, 560। তাহলে আমরা তো লিখতেই পারি যে এটা যদি লিখি, শর্টকাট নিয়মে আমি করার চেষ্টা করবো। 112 সমান সমান 560। তাহলে 1 সমান সমান কত? তাহলে 560 ভাগ 112। তাহলে 100 সমান সমান কত? 100% সমান সমান 560 গুণন 100, 112। তাহলে এখানে আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে আমরা পাবো যে 112 দিয়ে 560 কে কাটলে আমরা 5 পাবো। তাহলে প্রোডাক্টের মূল্য কত আমাদের? 500 টাকা। অ্যান্সার হচ্ছে 500 টাকা এই প্রোডাক্টের মূল্য। তাহলে বোঝা গেল জিনিসটা। অর্থাৎ এই যে 560 টাকা আছে, এটা আমাদের হচ্ছে 112%-এর সমান, এই 560 টাকা। তাহলে 100% সমান আমরা কত পাইলাম? 100% সমান পাইলাম 500 টাকা। অর্থাৎ প্রোডাক্টের যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা সবসময় 100% হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে ক্রয় মূল্য সমান সবসময় 100% হয়। তাহলে আমরা নেক্সট অঙ্কেতে যাই। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে বলছে যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, প্রোডাক্টটি আমরা তো জানি যে ক্রয় মূল্য সমান সমান কত পার্সেন্ট? 100%। কিন্তু এখানে বলছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায়, মানে বিক্রি করছে কত? 180 টাকায়, কিন্তু সেখানে আবার ক্ষতি হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষতি হলে আমরা বিয়োগ করব। আমরা এর আগের যে অঙ্কটা দেখছি, ওখানে লাভ হয়েছিল বিধায় আমরা যোগ করছি, কিন্তু ক্ষতি হওয়ার কারণে আমরা 100% থেকে বিয়োগ করব 10%। তাহলে পাবো হচ্ছে 90%। আচ্ছা, আমাদের এই 180 টাকা, এটা সমান সমান আমরা 90% না? কারণ যে দ্রব্যটা আমরা বিক্রয় করার পর ক্ষতি হয়েছে, সেটাই তো পুরো 90%, তাই না? তাহলে আমরা লিখবো যে 90%, বা 90% না দিলেও চলবে, 90% সমান সমান 180 টাকা। অর্থাৎ 1%, 1% বের করবো আমরা। 180 ভাগ 90, 100% সমান 180 গুণন 100 ভাগ 90। তাহলে 9 9 শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, 9 2 18, 2। তাহলে অ্যান্সার কত? 200 আমাদের। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা করলাম। এবারে যাবো নেক্সট পরবর্তী অঙ্কে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের বলছে যে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে
কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। অর্থাৎ 150 টাকার একটা প্রোডাক্ট আছে যার মূল্য, অর্থাৎ আমরা কি জানি যে ক্রয় মূল্য সমান সমান 100%। তাহলে এই প্রোডাক্টের ক্রয় মূল্য কত? 150 টাকা। তাহলে 100% সমান সমান আমরা কত লিখতে পারি? 150 টাকা। অর্থাৎ এখানে লিখে আনলাম 100% সমান সমান লিখতে পারি 150 টাকা। এরা আমরা লিখতে পারি কারণ যে কোনো জিনিসের ক্রয় মূল্য সমান সমান 100%। এখানে আবার বলছে যে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। অর্থাৎ আমাদের যে লাভটা এটা হলো 30% হবে। তাহলে আমরা আমাদের যদি লাভ হয়, লাভের ক্ষেত্রে আমরা 100 সাথে 30 যোগ করব। 100 সাথে 30 যোগ করলে আমরা কত পাবো? 130। আমাদের বের করতে হবে 130-এর যে রেশিওটা, এইটার মানটা বের করতে হবে। কারণ আমাদের লাভ চাইছে, যদি লস চাইতো তাহলে আমরা বিয়োগ করতাম। আচ্ছা, তাহলে একে কত? 150 ভাগ 100, তাহলে 130-এ কত? তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। এবার 13 আর 15 গুণ করলে হচ্ছে 195 টাকা। তাহলে এই 130%-এর মূল্য কত? অর্থাৎ আহ যদি বলে যে 30%-এর মূল্য কত, শুধু 30%, 30%-এর মূল্য আমরা কি করবো? 100 থেকে, সরি, 195 থেকে 150 বাদ দিব। বাদ দিলে পাবো কত? 5, 4, 45 টাকা। এই 30% সমান হচ্ছে আমাদের 45 টাকা। বোঝা গেল? এইভাবে আমরা সবগুলো অঙ্ক করবো। আচ্ছা, এইখানে যে অঙ্কটা বলছে যে একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার মানে আমরা তো জানি যে ক্রয় মূল্য সমান সমান 100%। আচ্ছা, এই দ্রব্যটা কিনছে কত টাকায়? 400 টাকায় ক্রয় করছে, তার মানে 100% সমান সমান 400 টাকা না? 400 টাকা লেখা যায়। এরপর বলছে 20% ক্ষতি হয়েছে। ঠিক আগের অঙ্কটার উল্টো হবে এটা। আগে আমরা যোগ করছি লাভ থাকার কারণে, এখন আমরা বিয়োগ করব ক্ষতি থাকার কারণে। তাহলে 20% ক্ষতি যেহেতু বলছে, 20% ক্ষতি সমান সমান 100 মাইনাস 20 সমান সমান 80। তার মানে আমাদের বের করতে হবে যে 80%-এর মূল্য। 20% ক্ষতিতে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে হচ্ছে আমরা লিখলাম 1 হলে 400 ভাগ 100, তাহলে 80 হলে 400 গুণন 80 ভাগ 100। তাহলে শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 4 32, 320 টাকা। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 320 টাকা। ক্ষতি হয়েছে কত? তাহলে আমাদের ক্ষতি হয়েছে 80 টাকা। বোঝা গেল? এইভাবে আমরা ধারাবাহিক অঙ্কগুলো করব। এবার যাই পরবর্তী অঙ্ক। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বলছে যে 500 টাকায় আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে। অর্থাৎ আমের তাহলে ক্রয় মূল্য কত? আমটার টোটাল ভ্যালু হচ্ছে 500 টাকা। অর্থাৎ 100% সমান সমান 500, 100% সমান সমান 500। তাহলে কত টাকায় বিক্রি করলে আমাদের 3.5% লাভ হবে। যেহেতু লাভ বলছে সেহেতু আমরা কি করবো? 100-র সাথে 100 যোগ 3.5 সমান সমান 103.5, এটা লিখবো। তাহলে আমরা জানি 100% টার্মটির ক্রয় মূল্য 100% সমান সমান 500। তাহলে একে কত? 100 ভাগ 100, তাহলে 103.5-এ কত? 100। তাহলে কাটাকাটি করি। তাহলে এটা আমরা গুণ করে পাচ্ছি যে 517.5 টাকা। তাহলে হচ্ছে আমাদের 3%, 3.5% লাভ হবে। অর্থাৎ 103.5% লাভে আমরা পাই, প্রোডাক্টটার মূল্য হবে 517.5। আচ্ছা, যদি বলে যে এই 3.5, আচ্ছা আমাদের তাহলে এই 3.5%-এর
মূল্য আমরা পাইলাম কত? 17.5 টাকা। এটা সমান সমান হচ্ছে 3.5%। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। এবং এই ক্লাসটি যদি আপনারা ধারাবাহিকভাবে করেন, আশা করব আপনারা আপনাদের যে লাভ ক্ষতির যে বেসিকটা, এই বেসিকটা অনেক ক্লিয়ার হবে। ধন্যবাদ।